লিলি, এখন তো দেখছি আমার কণ্ঠস্বর তোমাকে ভয় পাইয়ে দেয়। কি আজব, তাই না? ডাক দিয়েছি দুটো কথা বলবো বলে। আমি বলবো, তুমি শুনবে। কেন? কথা তো শুরুই করিনি, না শুনে চলে যাচ্ছ। আমি আপনার কথা কেন শুনবো? আপনি কে হন আমার? পথ ছাড়ুন। ছাড়বো না। উত্তর পেলেই কারফিউ তুলে নিব। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ধৈর্যের বাঁধ কখন ভাঙে সেটা জানো তো? তুফান উঠলে। আমার ভেতরটা তুফানের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মাথা গোজা ঠাই পর্যন্ত নেই। অনেকটা ওই ধ্বংসযজ্ঞের পর পথহারা, পরিবার হারা ছোট্ট একটা শিশুর মতো। যে দিক বেদিক শূন্য, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কোথাও কেউ নেই। তারপরে সে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক, একটা ঠিকানার আশায়, একটা গন্তব্যের আশায়, কিন্তু পাচ্ছে না। তার চিৎকার, তার হাহাকার, তার আর্তচিৎকার কেউ শুনতে পাচ্ছে না। চারদিকে শুধু ধ্বংস আর ধ্বংস, হাহাকার আর হাহাকার। শুধু একটাই আশা, দূর কোন এক প্রান্ত থেকে একজন উচ্চস্বরে ডাকবে। ডেকে বলবে, খোকন, খোকন ভয় পেও না, এই যে আমি আছি, আমার হাতটা ধরো। কিন্তু ডাকছে না। কেন ডাকছো না? কেন ডাকছো না? একবার তো ডাকো। কষ্ট হচ্ছে ভীষণ। ডাকছো না কেন তুমি? খোপায় পড়া ফুল মাটিতে পড়ে গেলে সেই ফুল তুলে আবার খোপায় নিতে কখনো দেখেছেন? ধুলো জড়ানো ফুল খোপায় নেওয়া তো দূরের কথা, এই হাতে তুলেই কেউ দেখতে চায় না। পথ ছাড়ুন। না, আমি জানি আমি ভুল করেছি। বিশ্বাস করো, আমি ভীষণ কষ্ট পাচ্ছি, ভীষণ রকম। ভালো নেই। তোমাকে ছাড়া, জিয়াকে ছাড়া আমি আসলে একদমই ভালো নেই। আমি এটাও জানি তুমিও ভালো নেই। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমাকেই চাও। এই যে যা যা করছো না তুমি, এটা তোমার অভিমান, এটা তোমার অভিযোগ। অভিমানের দেয়ালটা ভেঙে ফেলো, শেষ করে দাও তোমার অভিমান, অভিযোগ, অনুযোগ, সবকিছু। প্লিজ আমার দিকে দেখো, আমি শাস্তি পাচ্ছি। আমি জানি তুমি নিজেও শাস্তি পাচ্ছ। শাস্তি পাচ্ছ না? হ্যাঁ, আমি কষ্ট পাচ্ছি, আমি সত্যি অনেক কষ্ট পাচ্ছি।
আপনি কেন ফিরে এলেন আমার জীবনে? আপনি কেন পথের কাঁটা হয়ে দাঁড়ালেন না? সরেন। বিশ্বাস করো, এই যে হাতটা ধরেছে, কোনোদিন কখনো এই হাত ছেড়ে দূরে কোথাও যাব না। ক্ষমা করে দাও আমাকে। কোথাও যাব না, সত্যি। খোপায় পড়া ফুল মাটিতে পড়ে গেলে সেই ফুল তুলে আবার খোপায় নিতে কখনো দেখেছেন? ধুলো জড়ানো ফুল খোপায় নেওয়া তো দূরের কথা, এই হাত তুলেই কেউ দেখতে চায় না।